হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। বলতে না বলতে কুরবানির ঈদ চলে আসলাম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য গরুর মাংসের তেহেরি রেসিপি নিয়ে। গরুর মাংসের তেহেরি কম বেশি সবাই রান্না করেন। গরুর মাংসের তেহেরি কম বেশি রান্না করেন, তবে আমার মনে হয় আমার এই রেসিপিতে রান্না করলে তেহেরির স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গরুর মাংসের তেহেরি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটি তেহেরির মশলার প্যাকেট। আমি এখানে 1 কেজি মশলার সাথে 1 প্যাকেট ইউজ করেছি। এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো মাংসগুলোর সাথে মিশে যায়। মাংস মাখানো হয়ে গেলে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি। পাত্র গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার তেল গরম হয়ে আসছে। আমি এখানে 1 কাপের মতো তেল ইউজ করেছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নেব। চুলার আঁচ এখন হাই হিটে থাকবে। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে ঢেলে দিব। বেরেস্তা গাঢ় বাদামি বর্ণের হয়ে আসলে আমি মাংসগুলোকে ঢেলে দিব। এই তেলে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমার বেরেস্তা রান্না হয়ে গিয়েছে। এবার মেখে রাখা মাংসগুলো ঢেলে দিচ্ছি। বেরেস্তাগুলো একটু বাদামি হয়ে আসলে অনবরত নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে বেরেস্তাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মেখে রাখা মাংসগুলো এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে তেল উপরে উঠে আসলে তারপর সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় পানি দিতে হবে। আমি তেলের সাথে ভালোভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ছোট আঁচে কষিয়ে নেব। মাংস থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসগুলো কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস থেকে তেল ছেড়ে আসলে বুঝতে হবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংস কষানো হয়ে গিয়েছে কিনা। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিব সিদ্ধ করা আলু। আপনারা চাইলে তেহেরি আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে আমার আলু দিলে অনেক বেশি স্বাদ লাগে, তাই আমি আলুটা ইউজ করেছি। আমি এখানে ছোট আলু ইউজ করেছি। এবার ভালোভাবে মশলার সাথে এবং মাংসের সাথে আলু আর কাঁচামরিচ মিশিয়ে নিচ্ছি।
এবার মাংসের সাথে আলু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিলে মশলার সাথে লবণ মিশে যাবে। এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য। এর আগে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। মাংস সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এখন চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চেক করে নিব মাংস সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে আসলে এবং মাখো মাখো হয়ে আসলে মাংসগুলো আমি আলাদাভাবে তুলে নিব। আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে মাংসগুলো এবং আলুগুলোকে তুলে নিব। তারপর ঝোলের মধ্যে আমি ভাত রান্না করব। মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে, আমি মাংসগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবং অবশিষ্ট ঝোলের মধ্যে আমি ভাতগুলো রান্না করব। এবার আমি ঝোলের মধ্যে যতটুকু চাল নিব তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমার ঝোল 1 কাপের মতো ঝোল ছিল, তাই আমি ওটাও পানির মধ্যে হিসাব করেছি। আমার এখানে 3 পাওয়া চালের জন্য 6 পাওয়া পানি লাগত। 1 কাপ ঝোল সহ আমি এখানে 5.5 পাওয়া পর্যন্ত পানি দিয়েছি। ঝোলে বলক আসলে আমি ভাতগুলা ছেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে বড় আঁচে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বলক আসছে। বলক আসলে আমি চাউলগুলা ছেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ ভাতেও ইউজ করতে হবে। লবণগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি বড় আঁচে রান্না করব যতক্ষণ না বলক আসে। বলক আসলে আমি চাউলগুলা ঝোলের সাথে ছেড়ে দেব। চাউল দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। বলক চলে আসলে একদম ছোট আঁচে রান্না করব। আমার ভাতে বলক চলে আসছে। প্রায় ফুটে আসলে আমি চুলার আঁচ ছোট করে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচ ছোট করে দেব। একটু সামান্য পানি থাকা অবস্থায় আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি।
মাংস আর আলুগুলা ভাতের সাথে মিক্স করে নেব। এবার ঢাকনা দিয়ে ছোট আছে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মধ্যে আমার তেহেরি রান্না হয়ে যাবে। আমার তেহেরি রান্নাটা অনেক বেশি সহজ লাগে। কাচ্চি বিরিয়ানি বলেন, চিকেন বিরিয়ানি বলেন, বিফ বিরিয়ানি বলেন, সব কিছু থেকে তেহেরি রান্নাটা অনেক সহজ লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে। আমার তেহেরি রান্না হয়ে গিয়েছে, ভাত ফুটে গেছে, এখন খাওয়ার পালা। এবার আমি খাটরি দিয়ে নেড়ে চেড়ে পরিবেশনের জন্য রেডি করছি। আজকে আপনাদেরকে কিভাবে সহজ উপায়ে তেহেরি রান্না করতে হয় তা দেখালাম। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন আমার তেহেরি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি ঘি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ঘি দিয়ে কাঠি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব ভাতের সাথে ঘিটা মিশে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এরপর পরিবেশন করব। দেখুন আমার তেহেরি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের পরিবারের ছোট থেকে বড় সবাই তেহেরি রান্নাটা অনেক পছন্দ করে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।